আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমি তখন ঢাকায় থাকতাম। আপনি ঢাকা থাকতেন? আমি ঢাকা থাকতাম, কিন্তু ও কোথায় থাকতো সেটা আমি জানতাম না। মানে তাকে কখন আপনি জিজ্ঞেস করেননি যে তিনি কোথায় বা কি আসে বিষয়? আপনি তো হ্যাঁ, না আমি কখনো জিজ্ঞেস করিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার স্ক্রিনে যে বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু রাবেয়া আক্তার আইরিন। তিনি কিন্তু বরিশালে বিয়ের দাবিতে 8 দিন অনশন করে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে এসেছেন। ঢাকার মেয়ে ঢাকায় চলে আসছেন। তো আসলে আমরা তাকে আজকে আমাদের ক্যামেরা স্ক্রিনে হাজির করেছি তার জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য। এবং এই গল্পটি শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ যদি দাগ কাটে, তাহলে আমরা আশাবাদী আপনারা এই বোনটির পাশে দাঁড়াবেন এবং একটু সহযোগিতা করবেন। তার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্যই তিনি ক্যামেরার সামনে আসছে। তো আমরা তার কাছে চলে যাব, তার গল্প শুনবো। তারপরে আপনারা তার গল্প শুনে ভালো লাগলে আপনারা তাকে একটু সহযোগিতা করবেন, তার পাশে একটু দাঁড়াবেন, তাকে একটু হেল্প করবেন। তো বোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পুরো নামটা কি একটু বলুন? আমার নাম রাবেয়া আক্তার আইরিন। একটু জোরে কথা বলবেন বোন। রাবেয়া আক্তার আইরিন। জি। আজকে দুপুরে খেয়েছেন? জি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। বোন আমরা জানি আপনি একটু জব করেন, ভালো একটু জব করেন। তো আমরা জবের বিষয়টা এখানে উল্লেখ করব না। তো যে বিষয়টা নিয়ে আপনি আলোচনায় আসছেন, আপনার ঢাকা থেকে আপনি বরিশাল 8 দিন অনশন করেছেন বিয়ের দাবিতে। আসলে সেই ঘটনার একটু খুলে বলুন। ছেলেটার সঙ্গে আপনার কিভাবে পরিচয় বা কোথায় পরিচয় এবং কি হয়েছে একটু ডিটেইলস আমাদেরকে খুলে বলুন। ওর সাথে আমার মানে ওর বড় যে ভাই, ওনার নাম সাগর, ওনার সাথে মানে আমার আগে পরিচয় ছিল। উনি ঢাকাতেই থাকতেন, আমি যে এলাকায় থাকতাম তার পাশেই উনি থাকতেন। তো একটু আমাদের দিকে তাকিয়ে বলেন। আমি যে এলাকায় থাকি তার পাশেই উনি থাকতেন। তো আমার যে ক্লাসমেট ছিল, আমি যখন পড়াশোনা করি এই বঙ্গবন্ধু কলেজে, তখন আমার যে ক্লাসমেট ওনার মামা ছিল ওর বড় ভাই। তো ওই বান্ধবীর মাধ্যমে ওর বড় ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড হয়ে যায়। তো সেই সুবাদে তার সাথে মানে ফেসবুকে আমার 2-1 দিন একটু কথাবার্তা হয়েছিল। এবং সে ওই বান্ধবীর বাসায় যখন আসতো যাইতো, আমার 1-2 দিন তার সাথে একটু দেখা হয়েছিল। এবং তার মাধ্যমেই মানে ওই আমার যে আইডিটা সেটা তার বড় ভাইয়ের আইডিতে ছিল। এবং যে একটা যে মানে আমি যে তার একমাত্র ফ্রেন্ড, ওইটা তার আইডিতে ছিল। এবং ওইখান থেকেই তার ছোট ভাই, এই যে আমার সাথে যা সম্পর্ক হয়েছে সবুজ, এই সবুজ ওইখান থেকে ওই আমার আইডিতে ও লাইক করে এবং আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এবং সেখান থেকে ওর সাথে আমার একটা মানে যোগাযোগ হয়ে যায়। তো ওই যে ওইটাই আমাদের ফার্স্ট মানে পরিচয়। ওইখান থেকে আমাকে মানে ফেসবুকে হাই হ্যালো লেখে এবং আমার সাথে ফোনে মাঝে মাঝে মেসেঞ্জারে কথা বলতে চেষ্টা করে, কিন্তু আমি ওর সাথে কথা বলি নাই। তো এইভাবে অনেক দিন চলে যায়। ও আমাকে হাই হ্যালো লিখতেই থাকে মেসেঞ্জারে এবং আমার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমি তেমন একটা তখন আগ্রহ ছিল না ওর সাথে। আমি তেমন মানে কথা বলতে আমার কোনো আগ্রহই ছিল না, কারণ আমি চিনতাম না, জানতাম না। তো একদিন এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ। তো একদিন দেখি কি যে আমার মানে ওই আইডিটার ভিতরে দেখি যে ওই সবুজেরও মানে আইডি আছে। তো যখন আমি সবুজের আইডিতে ঢুকি তখন দেখি যে ওর ফেসবুক মানে প্রোফাইলে যে কিছু পিকচার আছে, ওই পিকচার মানে ওই সাগর ভাইয়ের পিকচারের মানে প্রোফাইলের মধ্যে ছিল। তো তখন আমি ভাবলাম হয়তোবা তারা আত্মীয়। এবং সেখান থেকে মানে আমি একটু ধরে নিলাম যে মানে আমি এমনিতে ফেসবুকে কারোর সাথে পরিচয় হলে আমি তাদের সাথে কথাবার্তা বলতাম না, রিকোয়েস্ট পাঠালো আমি অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু তারপর দেখলাম কি ও পরিচিত যেহেতু, তাই ওর সাথে পরে আমি অ্যাকসেপ্ট মানে এই আস্তে আস্তে ওর সাথে পরে একটু একটু কথা বলতে থাকি ফেসবুকে। তো অনেকবার ওর জিজ্ঞেস করছি যে সাগর তোমার কি হয়, তোমার ভাই হয় বা কোনো আত্মীয় হয়? মানে বিষয়টা হচ্ছে সাগরের খালতো ভাই নাকি? না না, ও সাগরের আপন ভাই সবুজ। আপন ভাই সবুজ, তার সঙ্গে আপনার মানে মোটামুটি ভালো একটা রিলেশন ছিল। তো সেখানে মিউচুয়াল ফ্রেন্ড থেকে কি আপনাকে সে নক দিয়েছে? সাগর দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপর বলুন। তারপরে আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার কি সাগর কি তোমার কিছু হয় সাগর ভাইয়া? তো তখন ও বলছে কি না আমার কেউ হয় না, এমনি মানে ফেসবুকে কিভাবে যেন অ্যাড হয়ে গেছে। তো আমি মানে বিশ্বাস করি নাই, আমি ভাবছি কি যে ও মিথ্যাই বলতেছে।
তো দেখলাম যে ওর প্রোফাইলে যে কিছু যে ছবি আছে ছাড়ে, এগুলো আবার ওর প্রোফাইলেও আছে। তো আমি ধরে নিছি যে ওদের মানে কিছু একটা সম্পর্ক আছে। তো একদিন এভাবে অনেক দিন যায়, আমাদের সাথে মানে কথাবার্তা হইতেই থাকে। তো ও আমাকে মেসেজ করে হ্যাঁ হ্যালো, এটুকুই হয়। মানে এটা প্রায় 2 বছরের মতোই ছিল। মানে ও আমাকে কেমন আছেন, কি করছেন, মানে খাইছেন, এগুলা নিয়ে মানে বেশিরভাগ কথাবার্তা হইতো। তখন মানে ও আমার বন্ধুও ছিল না, বা ওর সাথে তো অন্য কোনো সম্পর্ক করবো এরকম কোনো চিন্তা ভাবনাও ছিল না। তো আস্তে আস্তে এরকম করতে করতে প্রায় 2 বছরের মতো চলে যায়। তো তাকে কি 2 বছর আপনি ঝুলিয়েছেন নাকি? আমি ঝুলাই নাই, ওই আমার পিছনে মানে লেগেছিল। মানে সে আপনার পিছনে ঝুলেছিল, হ্যাঁ, সে আমাকে, আপনি ঝুলাননি, মানে সে ঝুলেছিল। আমি তখন তাকে মানে বেশি একটা ইয়ে করতাম না। আচ্ছা, মানে আচ্ছা। সেই সবসময় আমাকে, পাত্তা দিতেন না? না না, মানে তখন তাকে একটা পাত্তা দিতাম না। তো পরে এই একদিন হঠাৎ করে মানে ও ঢাকায় আসে, এসে বলে কি যে আমি তো ঢাকায় আসছি, আমার সাথে একটু দেখা করেন। এই যে কালশিতে আসছে। তো প্রায় মানে আচ্ছা, কালশিতে তো আসে। এর ভিতরে একটু কথা আছে। যখন মানে ও আপনার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে হাই হ্যালো কথাবার্তা হতো হ্যাঁ। তার সঙ্গে, হ্যাঁ, তখন তিনি কোথায় ছিল বা আপনি কোথায় ছিলেন? তখন ও ছিল, মানে ও তখন কোথায় ছিল সেটা